আসসালামু আলাইকুম আপন মানুষজন, অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম কোনো রকম আটা, ময়দা এমনকি চাউলের গুঁড়া ছাড়া খুবই কম উপকরণ দিয়ে মুচমুচে বিকালে নাস্তা রেসিপি। এই নাস্তাটা বানানি যেমন সহজ আর বানাইবার পরে অনেক বেশি মুখরোচক হয়, খাইতে অসাধারণ লাগে। তো আমি কিলাখান বানাইছি, আজকের রেসিপিটা আপনারা লাগি শেয়ার করছি। প্রথমে চুলার উপরে একটা প্যান বয়া নিছি আর আগে থেকে দিয়ে দিছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আইলে দিলাম হাফ চা চামচ আস্তা জিরা, হাফ চা চামচ দিলাম কালো সরিষা দানা, হাফ চা চামচ দিলাম সাদা তিল। এখন এই তিনটা উপকরণে মিডিয়াম আছে তেলের মাঝে একটু নাড়াচাড়া করিয়া বাজিয়ে নিমু। যখন খুব সুন্দর একটা গ্রান ছড়াইব তখন আমি কেন দিলাম লাল মরিচ কুচি আর দিলাম মিডিয়াম সাইজে 2টা পেঁয়াজ কুচি, হাফ চা চামচ দিলাম আদা বাটা, হাফ চা চামচ দিলাম রসুন বাটা। যদি আদা বাটা অথবা রসুন বাটা না থাকে তাইলে আদা কুচি অথবা রসুন কুচিও দিতে পারেন, আর লাল মরিচ যদি না থাকে কাঁচা মরিচ কুচিও কেন দিতে পারবা। এখন সবগুলা উপকরণে খুব বালাটিকে তেলের মাঝে একটু নাড়াচাড়া করিয়া বাজিয়ে নিমু, এতে মশলার কাঁচা গন্ধটা যাতে না থাকে। মোটামুটি মশলাগুলা বাজা হয়ে গেলে এখন দিলাম আগে থেকে গ্রেট করিয়া রাখা গাজর কুচি। গাজর কুচি দেওয়ার পরে আবারও সবকিছু মশলার সাথে খুব বালাটিকে মিশাইয়া একটু বাজা বাজা করিয়া নিলাম। যখন সবগুলা মশলা মোটামুটি বাজা হয়ে যাব তখন আমি কেন দিলাম 2 কাপ পরিমাণ পানি। হাফ চা চামচ দিলাম লবণ। এখন সবকিছু উপকরণটা খুব বালাটিকে মিশিয়ে নিলাম আর মিডিয়াম আছে আমি পানিটা ফুটা পর্যন্ত জাল করিয়া নিব। দেখো পানিটা আমার খুব সুন্দরভাবে ফুটিয়ে আইছে। এখন দিলাম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিলাম হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিলাম ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ দিলাম চটপটির মশলা। যদি তাকে দিবা না থাকলে বাজা জিরার গুঁড়া দিলে হইব। এখন সবকিছু মশলারে পানির সাথে খুব বালাটিকে মিশাইয়া নিয়ে 1 মিনিট মতো জাল করিয়া নিব। পানিটা জাল করা হয়ে গেলে এখন দিলাম 1 কাপ পরিমাণ সুজি। সুজি দেওয়ার সময় কিন্তু চুলার আঁচ একদম অল্পত রাখতে হইব। 1 কাপ পরিমাণ সুজি দেওয়ার পরে এখন আমি অনবরত নাড়াচাড়া করিয়া নিলাম। আর আমি আগে 2 কাপ পরিমাণ পানি দিছি, এর কারণে আমি কেন 1 কাপ পরিমাণ সুজি দিছি। আপনারা যদি হাফ কাপ সুজি দিয়া বানাইন তাইলে 1 কাপ পরিমাণ পানি দিবা। আর এখন অনবরত নাড়াচাড়া করিয়া আমি কেন একটা নাস্তার মিশ্রণ রেডি করিয়া নিছি। দেখো নাস্তার মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামাইয়া নিলাম। চুলা থেকে নামাইয়া ওলাখান আমি একটা স্টিলের প্লেটের মাঝে নিলাম। আর যেহেতু সুজি দিয়ে মিশ্রণটা রেডি করা হয়েছে, একটু ঠান্ডা হওয়ার পরে আরো কিছু টানে যাব আর নাস্তাটা বানাইতে খুব সহজভাবে বানানো যাইব। মিশ্রণটা আমার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে একটু সময় নিয়ে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আর ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো আমি খুব বালাটিকে হাত দিয়ে কেন মিশ্রণটারে মিশাইয়া নিলাম। যদি মিশ্রণটা বালাটিকে মিশানি হয় নাস্তাগুলা বানাইতেও সুবিধা হইব, আর বানাইবার পরে যখন তেলের মাঝে বাজা হইব তখন খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হইবার, বাজার পরে অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকবো। দেখো মিশ্রণটা আমার মিশানি হয়ে গেছে আর একদম স্মুথ ভাবে হয়েছে মিশানির পরে। এখন আমি ছোট ছোট করিয়া ওলাখান হাতের মাঝে কিছুটা মিশ্রণ নিয়ে আমি এখন নাস্তার শেপ দিলাইলাম। প্রথমে হাতের তালুর মাঝে নিয়ে ওলাখান একটু গোল করিয়া নিতে হইব, তারপরে একটু চেপটা করিয়া আমি একটু ডোনাটর ডিজাইন দিয়ে বানাইলাম। তবে আপনারা আপনার পছন্দ মতো ডিজাইন দিয়ে বানাইবা। যদি একটু খেয়াল করি দেখো কত সহজ এই নাস্তাটা বানানি, যে কেউ বানাইতে পারবো। যারা কোনোদিন নাস্তা বানাইতে পারে না অথবা যারা অলস, তারাও চাইলে আজকের এই সহজ সুন্দর রেসিপিটা বানাইয়া বাসা বাড়িতে খাইতে পারবা। আর বিকালে কিন্তু সকলের ঘরেও কম বেশি কোনো না কোনো বাজা পোড়া নাস্তা বানানিও চাইলে আজকের এই সহজ রেসিপিটা বানাইয়া খাইতে পারেন। ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবা। দেখো আমি ওলাখান ডোনাটর ডিজাইন দিয়ে আরো নাস্তা একটা বানাই আপনারা লাগি শেয়ার করলাম। একই রকম করিয়া আমি সবগুলা নাস্তা বানাইয়া নিছি। আর দেখো 1 কাপ সুজি দিয়ে আমার কিন্তু 1 প্লেট নাস্তা বানানি হয়ে গেছে। এই নাস্তাটা বানানি একদম সহজ আর খুবই কম সময়ে কিন্তু মজাদার নাস্তাটা বানানি যায়। দেখুন বানাইবার পরে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে আর তেলো বাজার পরে কিন্তু আরো বেশি কিউট হয়, খাইতে অসাধারণ লাগে। তেলো বাজার লাগে আমি আগে থেকে প্যানের মাঝে একটু বেশি পরিমাণে তেল বালাটিকে গরম করিয়া নিছি। আর এখন গরম তেলের মাঝে একটা একটা করে নাস্তা দিলাইলাম। আমি আবারও কইরাম তেল খুব বালাটিকে গরম করিয়া নিতে হইব। আর তেল যখন বালাটিকে গরম হয়ে যাব তখন চুলার আঁচ মিডিয়ামও রাখতে হইব।
আমি 2 মিনিট মতো একটা সাইড বাজিয়ে নিছি। এখন একটা চামচ দিয়ে আমি একটা করে নাস্তা উল্টাইয়ে দিলাম। দেখো নাস্তাগুলার কিন্তু নিচের সাইডে খুব সুন্দর একটা কালার আইছে, আর একটা নাস্তাও কিন্তু তেলের মধ্যে দেওয়ার পরে নষ্ট হইছে না। আপনারা যদি মিশ্রণটা খুব ভালোটিকে মিশাইয়া নেন আর এরপরে যদি তেল ভাজা হয় নাস্তাগুলা বানাইবার পরে অনেক বেশি সুন্দর হইব, ফুলবো আর খুব সুন্দরভাবে ক্রিস্পি হইব। দেখো নাস্তাগুলা দেখতে কতটা লোভনীয় লাগে। আর আমি আবারও কইরাম, প্রথমে খুব ভালোটিকে তেল গরম করিয়া নিতে হইব, তারপরে চুলার আঁচ মিডিয়াম রাখিয়া নাস্তাগুলা ভাজতে হইব। উল্টাইয়া পাল্টাইয়া খুব সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত আমি নাস্তাগুলারে ভাজিয়ে নিই। দেখো আমার নাস্তাগুলো বাজার পরে কিলাখান ফুলকো ফুলকো হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগে। আর আমার পছন্দ মতো নাস্তাগুলা বাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি আমি আর লাল করি বাজরাম না। যখন কিছুটা ঠান্ডা হয়ে দিব তখন কিন্তু নাস্তার মাঝে আরো কালার আইব। দেখো আমার নাস্তাগুলা দেখতে কতটা লোভনীয় লাগে। এখন আমি তেল জড়াইয়া আলাদা একটা প্লেটের মাঝে তুলিয়া নিলাম, আর আপনারা সামনে থেকেও একটু দেখাইলাম। দেখুন কতটা দেখতে ক্রিস্পি লাগে আর খাইতে অসাধারণ লাগে। যদি কেউরে বানাইয়া খাওয়াই তাইলে কিন্তু আপনার প্রশংসা করতে তো বাধ্য হইবা, আবার কিন্তু একটা খাইলে মনও বর্ত না, শুধু খাইতেই থাকবা। দেখুন আমার নাস্তাগুলো প্রথম বেশ বাজা হয়ে গেছে, আর এইগুলা কিন্তু বাজার পরে কিলাখান লাগে দেখাইলাম। আর বাকি নাস্তাগুলো আমি একই রকম করিয়া ওলাখান লাল লাল করে বাজিয়ে আপনারা লাগি। পুরা নাস্তাগুলো বাজার পরে কিলাখান হয়েছে আমি আপনারা লাগি শেয়ার করবো। দেখো বাকি বেচটাও আমি এখন উল্টাইয়া পাল্টাইয়া লাল লাল করে বাজিয়ে নিমু। সমস্ত নাস্তাগুলো আমার বাজা হয়ে গেছে। এখন একটা প্লেটও পরিবেশন করিয়া আপনারা লাগি শেয়ার করাম। দেখুন বাজার পরে নাস্তাগুলা কিলাখান লোভনীয় লাগে আর কিলাখান ক্রিস্পি হয়েছে, আর একটা নাস্তাও কিন্তু নষ্ট হয়েছে না। আমি প্রথমে জেলাখান বানাইছি তেল দেওয়ার পরে বরঞ্চ আরো বেশি ফুলকো হয়েছে আর অনেক বেশি ফুলকো হয়েছে আর অনেক কিন্তু সুন্দর হয়েছে নাস্তাগুলা। দেখুন কতটা সুন্দর লাগে। আর ছোট থেকে বড় এই নাস্তাগুলো সকলে অনেক বেশি পছন্দ করবা। আর ইলাখান সন্ধ্যাবেলা যদি 1 প্লেট নাস্তা থাকে অনায়াসে কিন্তু সন্ধ্যার আড্ডাটা জমে যাব আর পরিবারের সকলের কিন্তু মনও জয় হয়ে যাব। খুবই কম উপকরণ দিয়ে কিন্তু বানানি যায় এই নাস্তাটা। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখেন তাইলে বুঝতে পারবা। আটা ময়দা এমনকি চাউলের গুঁড়া ছাড়াও কিন্তু মজাদার নাস্তাগুলা চাইলে বানাইতে পারবা। এখন একটা নাস্তা আমি সামনে থেকে আপনারা দেখাইলাম আর বাঙ্গিও আমি দেখাইলাম। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে নাস্তাটা। আর যখন একটুখানি ঠান্ডা হইব তখন আরো বেশি ক্রিস্পি হইব। দেখো বাঙ্গার পরে ভিতরে নরম থাকে আর বাইরে কিন্তু ক্রিস্পি থাকে। টমেটো সস কিংবা খালি মুখ এই নাস্তাটা খাইতে অসাধারণ লাগে। তো কিলাখান লাগলো আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা কমেন্ট করিয়া জানাইতে ভুলুন না যেন। আর ইলাখান সহজ রেসিপি পাইতে হইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা।